গুলশান 2 এর আন্ডারে আপনার যে প্রশাসন আছে, আপনার যখন প্রথম 2024-এ ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু আপনার গুলশান থানায় আমাদের একটি মামলাও নেয় নাই। গুলশান থানায় আমরা গেলে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত। এখন আমাদের প্রত্যেকের মামলার ওয়ারেন্ট গুলশান থানায় আছে। কেন? গুলশান থানার আপনার প্রশাসন, তার যে প্রতিনিধিগুলো আছে, তার যে কাউন্সিলরগুলো আছে, তার যে বউ বাচ্চা আছে, আমাদের টাকা দিয়ে যারা আয়েশি জীবন যাপন করছে, আমাদের সন্তানের জীবন নষ্ট করেছে, আমাদের সন্তানের জীবন সে দুলিশাত করে দিয়েছে, আমাদের পরিবারগুলোকে সে পথে নামিয়ে দিয়েছে। আমাদের মধ্যে কিছু লোক আছে এই টাকার জন্য স্ট্রোক করে মারা গিয়েছে। রিসেন্টলি আমাদের মুর্শেদ ভাইয়ের ওয়াইফ এই টাকার জন্য মারা গিয়েছে। এরকম আমাদের এই পর্যন্ত মনে হয় 7-8 জন আমাদের মানে স্টুডেন্টদের গার্জিয়ান এই টাকার জন্য মারা গিয়েছে। এই মারা যাওয়ার দায়িত্ব কে নেবে? আমরা কিন্তু এই মারা যাওয়ার পিছনে একমাত্র খায়রুল বাশার বাহারকে দাবি কর, মানে উনি এটার জন্য খায়রুল বাশার বাহার ওনার কাছে টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে, রোগে আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছে, সে একজন খুনি। সে শিক্ষা জীবন ধ্বংসকারী। সে ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ, যেটা বাংলাদেশে প্রচলিত এখনো আছে। আমার কোনো বোধগম্য হচ্ছে না কিরকম যে বিএসপি খায়রুল বাশার বাহার উনি ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ পরিচালনা করতেছে। উনি একজন মাফিয়া। উনি মানুষের শিক্ষা জীবন ধ্বংস করে। আমাদের শিক্ষা এই জাতির মেরুদণ্ড, যে উচ্চ শিক্ষাকে মেরুদণ্ড আমাদের ভেঙে দিয়েছে, সে কিভাবে দিয়ে আবার বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে? শিক্ষামন্ত্রী সাহেব মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মিলন স্যার, আপনি ক্যাম্ব্রিয়ান স্কুল কলেজের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনি তদন্ত করেন। আমরা তার প্রতিবেদন দেখেছি, সে জিপিও 5 কিনে পাচ্ছেন হাজার হাজার টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে সে ব্যবসা করে, জিপিও 5 বিক্রি করে। আপনি তদন্ত নেন তার শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ কোনো কাগজ আছে কিনা। শিক্ষামন্ত্রী সাহেব, আপনি আপনার প্রতিনিধি দিয়ে আপনি তার ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজগুলো, আপনি তার যত শাখা আছে সব শাখায় আপনি তদন্ত নেন। তার মতো মাফিয়া দিয়ে শিক্ষা জীবন